এই সংসারের মধ্যে আজ পর্যন্ত এমন কেউ হয়নি যে বিষয়ের বাসনা থেকে, কাম ক্রোধ লোভ মোহ থেকে মুক্ত হতে পেরেছে। কাম ক্রোধ লোভ মোহ বিষয়ের বাসনা এটা সবার মধ্যেই রয়েছে। মৃত্যুর শয্যায় যে পড়ে রয়েছে তার মনের মধ্যেও কিন্তু এইসব জিনিস থাকে। এগুলোকে শেষ করা সম্ভব নয়, কিন্তু হ্যাঁ, যোগ আধ্যাত্মিক পুংসামতোন শ্রেয়সায় মে অত্যন্ত পরতরয়ত্র দুঃখস্য চ সুখস্য চ। যোগ আর অধ্যাত্মের দ্বারা, একমাত্র ঈশ্বরের সেবা দ্বারা, একমাত্র সাধনার দ্বারা, একমাত্র যোগের মাধ্যমেই কিন্তু এইসব থেকে মনকে দূরে করা যায়। আর যোগ কত প্রকারের? পতঞ্জলি যোগসূত্রের মধ্যে 96টি সূত্রের প্রতিপাদন করেছেন। তার মধ্যে 8টি বিশেষ অষ্টাঙ্গ যোগ বলা হয়েছে। অষ্টাঙ্গ যোগ কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা আর সমাধি। এই অষ্টাঙ্গ যোগের দ্বারা একমাত্র যৌগিক ক্রিয়ায় সংলগ্ন হয়ে সাধক নিজের সাধনা দ্বারা মনকে কাম ক্রোধ লোভ মোহ বাসনা থেকে মুক্ত করতে পারে। তাহলে সাধনার মধ্যে, যোগের মধ্যে মনকে কি করে লাগানো যায়? তার জন্য ভগবানের দিব্য স্বরূপের চিন্তন করতে হয়। সেই চিন্তন কি করে করবে? যখনই ভজনে বসবে, সাধনায় বসবে, মন যদি চঞ্চল হয় তখন ভগবানের স্বরূপের চিন্তন করবে, ভগবানের শ্রী বিগ্রহের চিন্তন করবে। আর শ্রী বিগ্রহের চিন্তন করলে কোথা থেকে চিন্তন আরম্ভ করবে? সঞ্চিন্তয়েৎ ভগবতঃ চরণারবিন্দ বজ্রাঙ্কুশধ্বজ সরোরুহলাঞ্ছনাঢ্যম উত্তুঙ্গরকর বিলসন্নখ চক্রবাল জ্যোৎস্নাভিরাহত মহদৃদয়ান্ধকার। ভগবানের যখনই দর্শন আরম্ভ করবে, চিন্তন আরম্ভ করবে, সব থেকে আগে ভগবানের চরণের দর্শন করবে। ভগবত দর্শনের নিয়ম কি? আমরা যখন কোনো মন্দিরে যাই, তো মন্দিরে গিয়ে আমরা কি করি? সব থেকে আগে ভগবানের মুখ দর্শন করি, মুখমণ্ডল, তাই তো? মন্দিরে গিয়ে কখনো ভগবানের আগে মুখ দর্শন করতে নেই, সব থেকে আগে চরণ দর্শন করতে হয়। কেন? ভগবানের চরণের মধ্যে শতগুণ রয়েছে। সবসময় গিয়ে আগে চরণের দর্শন করবে। চরণের পরে আস্তে আস্তে মহারাজ ভগবানের সেই রূপে উপরের দিকে উঠবে, আস্তে আস্তে উপরের দিকে উঠবে। চরণ থেকে আস্তে আস্তে ভগবানের কমর, কমরের থেকে নাভি, নাভি থেকে বক্ষস্থল, বক্ষস্থল থেকে গ্রীবা, গ্রীবা থেকে মহারাজ মুখমণ্ডল, মুখমণ্ডল থেকে নিয়ে মস্তক পর্যন্ত মহারাজ ভগবানের সেই দিব্য স্বরূপের দর্শন। আহা, ভগবানের দর্শন এইভাবে করবে। কেউ যদি জিজ্ঞাসা করে যে ভগবান কি রঙের বস্ত্র পরে রয়েছে, সেটা যেন বলতে পারো। ভগবান কোন কুণ্ডল পরে রয়েছে, ভগবানের মাথার মধ্যে মুকুটটা কি ডান দিকে ছিল না বাঁ দিকে নয়ে ছিল, ভগবানের কুণ্ডলগুলো কি মকরাকৃত ছিল না ময়ূরাকৃত ছিল, আমরা বলতে পারবো যদি দর্শন করে আসি। হ্যাঁ, ঠাকুর দর্শন করলে আসলে, রাধা মাধবকে দর্শন করে আসলে, হ্যাঁ, কেউ যদি জিজ্ঞাসা করে আজকে কোন রঙের বস্ত্র পরেছিল, কোন রঙের ড্রেস পরেছিল, বলতে পারবে? কানের কুণ্ডলটা কেমন ছিল বলতে পারবে? মুকুটটা ডান দিকে দুলেছিল না বাঁ দিকে দুলেছিল বলতে পারবে? কেন? কেন কি আমরা ভগবানের দর্শন করি, আমরা তো শুধু ফর্মালিটি করেছি। ঠাকুর মন্দিরে যেতে হয়, গেছি, সামনে দেখেছি, বাস চলে এসেছি। প্রেম সে বলো রাধে রাধে। দর্শন যদি করতে হয় তাহলে একদম একাগ্রচিত্ত হয়ে প্রভুকে দর্শন করতে হবে। আমরা ভাবি আমাদের উপরে কৃপা কেন হচ্ছে না, আমরা কেন সূর্যদাসের মতন কৃপা পাচ্ছি না, মীরার মতন কৃপা পাচ্ছি না, আমরা কেন ধ্রুবের মতন কৃপা পাচ্ছি না, আমরা কেন প্রহ্লাদের মতন কৃপা পাচ্ছি না? কেন কি আমাদের মধ্যে তাদের মতন সেই একাগ্রচিত্ত হয়ে সেই শ্রদ্ধা, সেই ভক্তিও নেই। প্রেম সে বলো রাধে রাধে। তার প্রতি মনের মধ্যে সেই শ্রদ্ধা, সেই একাগ্রতা, সেই নিষ্ঠা থাকতে হবে।